নারীটা কেটে সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর কাছে এনে দিলেন। রাসূলুল্লাহ নিয়ে তো দোলাচ্ছে, খুশি। ইমাম হোসাইন এসছে, গায়েবী আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে হোসাইন এসছে, হোসাইন মানে নাম ধরবেন, আপনার নাতি যে এসছে, এই নাতির জন্য এত উল্লাসিত হবেন না। এই নাতি সেই রূহ জগতে সের দিয়ে এসছে, পাপী তাপী উম্মতের নাজাতের জন্য কারবালায় সের দিয়ে দেবে। আমার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে আবার ইমাম হোসেন পাককে ভিতরে দিয়ে বাড়ির বাইরে চলে গেলেন। বাইরে গিয়ে ক্রন্দন করা শুরু করে দিলেন। কারণ যদি উনি সবার সামনে কাঁদতো তাহলে সবাই জিজ্ঞাসা করতো, রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? তাহলে সত্যটা তখনই তার বলে দিতে হতো। তাহলে ফাতেমাতুজ জোহরা থেকে শুরু করে সবাই জেনে যেত ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে। এই জন্য উনি কেঁদেছেন। ইমাম হোসেনের জন্য আমার নবী পাক কেঁদেছেন। আর আমরা কাঁদলেই বলি শিরক বিদআত, বলি কিনা?